চট্টগ্রামে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেছেন যে দেশে বিভিন্ন ধরনের রাজনৈতিক খেলা চলছে এবং বলেছেন যে যারা খেলাধুলা করছে তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না। এবং তিনি আরেকটি জায়গায় পরের দিনই বলেছেন যে নির্বাচন ছাড়া আর কোনো বয়ান আমরা শুনতে চাই না। এই যে বিএনপি হঠাৎ করে একটা আক্রমণাত্মক বক্তব্য দিতে শুরু করেছে এই কিছুদিন ধরে নির্বাচন নিয়ে, বিএনপি কি কোনো কিছু আশঙ্কা করছে, ভয় পাচ্ছে, নাকি কাউকে ভয় দেখাতে চাচ্ছে? বিএনপি ভয় পাচ্ছে কিনা এটা নিশ্চয়ই ব্যারিস্টার রুমিন ফারহানা বলবেন, ওনার দলের অবস্থান। আমি জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্য যেটা আপনি বললেন আমিও শুনেছি। আপনি বলছেন যে বিএনপি হঠাৎ করে আক্রমণাত্মক, বিএনপি হঠাৎ করে আক্রমণাত্মক। প্রথম কথা হচ্ছে কি যে এটা আক্রমণাত্মক বক্তব্য না, এটা খুবই যৌক্তিক বক্তব্য। আপনি ফ্যাসিবাদের পতন ঘটিয়েছেন কেন? স্বৈরতন্ত্রের পতন ঘটিয়েছেন কেন? এই দুর্নীতি দুঃশাসনের পতন ঘটিয়েছেন কেন? এত মানুষ জুলাই অভ্যুত্থানে প্রাণ দিয়েছে কেন? মানুষ তাদেরকে সমর্থন করেছে কেন? উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে একটি ভালো শাসন দেখার জন্য, একটি ভালো বিচার বিভাগ দেখার জন্য, একটি ভালো আইন বিভাগ দেখার জন্য, জনগণের শাসন কায়েম করার জন্য, জনগণের ইচ্ছা অনুযায়ী দেশ চলবে সেই জন্য। এই সব কিছু কিসের মাধ্যমে সম্ভব? গণতন্ত্রের মাধ্যমে সম্ভব। কারণ গণতন্ত্রের মূল কথা হচ্ছে জবাবদিহিতা এবং স্বচ্ছতা। সরকার বা রাষ্ট্র যারা পরিচালনা করবে তাদের কাজে এবং কথায় যদি জবাবদিহিতা থাকে, স্বচ্ছতা থাকে, তাহলে দুর্নীতি কমবে, অনিয়ম কমবে, আরও অনেক অনাচার কমবে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এই সব কিছুর জন্য দরকার গণতন্ত্র, সঠিক গণতন্ত্র বলছি, মানে গণতন্ত্রের নামে যাতাখুশি করা না। তাহলে সেই গণতন্ত্র যদি আপনি চালু করতে চান তাহলে কি দরকার? নির্বাচন। নির্বাচনের মাধ্যমে জনগণের মতামত নেবেন যে ভাই আমরা দেশটা বদলে ফেলতে চাই, আগের মতো অবস্থায় যেতে চাই না, আমরা ফ্যাসিবাদ, স্বৈরতন্ত্র, অনিয়ম, দুর্নীতি, দুঃশাসন, নির্যাতনের বাংলাদেশ দেখতে চাই না, আমরা একটা ভালো বাংলাদেশ দেখতে চাই। এই যে দেখতে চাওয়া, আমরা সবাই বলি, সারা দেশের মানুষ চায়, জনগণ চায়, জনগণের নামে সবাই রাজনীতি করে, জনগণের নামে আমরাও কথা বলি, কিন্তু সেই জনগণ কি চায়, অন্তত অধিকাংশ জনগণ কি চায় সেটা আমি কি করে বুঝবো? আমি একা বসে বলে ফেললাম যে জনগণ তো এটা চায়, বা ব্যারিস্টার রুমিন ফারহানা বলল জনগণ তো এটা চায়। হতে পারে অনেক জনগণ সেটা চায়, কিন্তু তার প্রমাণ কি? তাদের সংখ্যা কত, পরিমাণ কত? বেশিরভাগ মানুষ যা চাইবে সেটাই হবে। তো বেশিরভাগ মানুষের চাওয়া মানে বোঝার একটাই উপায়, সেটা হচ্ছে নির্বাচন। সেই নির্বাচন নিয়ে যদি আপনি গড়িমসি করেন, সেই নির্বাচনের পথে না গিয়ে যদি আপনি অন্য পথে যান, আপনি গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার কথা বলে যদি এমন কিছু করেন যেখানে গণতন্ত্র আরও পিছিয়ে যাবে, বা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার চেয়েও একটা খারাপ অবস্থা তৈরি হবে, মুষ্টিমেয় লোকের ইচ্ছা অনুযায়ী দেশ রাষ্ট্র চলবে, দেশে উন্মাদতন্ত্র তৈরি হবে, গণতন্ত্রের জায়গায় উন্মাদতন্ত্র আসবে। যারা আন্দোলন করেছেন, যারা আন্দোলনের শক্তি ছিলেন, যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, নিশ্চয়ই তাদের সাথে সারা দেশের মানুষ ছিল। কেউ রাস্তায় নেমে সমর্থন করেছে, কেউ ঘরে বসে সমর্থন করেছে, কেউ কথা বলে সমর্থন করেছে, কেউ লিখে সমর্থন করেছে। তাহলে 5ই অগাস্টের অভ্যুত্থানের সময় সারা দেশের মানুষ যেই আন্দোলনটি সমর্থন করেছিল, যার ফলে অভ্যুত্থান হলো, সরকার পালিয়ে গেল, সরকারের পতন হলো, সেই বাস্তবতা, সেই ঐক্য, সেই অবস্থান জনগণের কি এখনও আছে? আমি মনে করি নাই। কেন নাই? কারণ অভ্যুত্থান পরবর্তী যা কিছু মানুষ প্রত্যাশা করেছে বা পরিবর্তনের ফলে যেই সুফলটা মানুষ দেখতে চেয়েছে, সেই সুফলের পথে তো আমরা যাচ্ছি না। আমরা এমন সব কথা বলি, এমন সব কাজ করি, তাতে মনে হয় যে আমরা দেশটা থেকে রাজনীতিকে বিদায় করে দিতে চাই। আমরা বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বাম দল, ছোট দল, যত কিছু আছে সব কিছুকে মুছে ফেলে দিয়ে আমি একেবারে পরিষ্কার একটা স্লেটে নতুন করে আমার মতো বাংলাদেশ লিখতে চাই। নতুন করে বাংলাদেশ লিখতে চাইবেন, সেটা শুধু আপনার মতো কেন হবে? আমার মতো হতে হবে, উনার মতো হতে হবে, 18 কোটি মানুষের মতো হতে হবে। তো আমরা যাদের হুঙ্কার শুনি এবং আন্দোলনে জিতেছি বলে আমি যা খুশি করব, আমার ইচ্ছে অনুযায়ী সব কিছু চলবে, বিএনপি বা আরও অনেক রাজনৈতিক দল তাদের জনসমর্থন কতখানি সেটা আমরা বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে দেখেছি এবং ভালো নির্বাচনে দেখেছি। তো এত বড় জনগোষ্ঠীকে আপনি নাই করে দিতে চান, তাদের কথা শুনতে চান না, তাদের পরামর্শ নিতে চান না, তাহলে আপনার উদ্দেশ্য কি? আপনার উদ্দেশ্য হচ্ছে যে সকল রাজনীতি বাদ দিয়ে 1/11 সরকারের মতো সংস্কারের নামে আমি এমন কিছু করতে চাই যেটি
বাস্তবসম্মত না, জনগণের কাছে গ্রহণযোগ্য না, এবং সেটি করতে না পেরে আমি একসময় পালিয়ে যাব, দেশটাকে একটা বিশৃঙ্খল অবস্থায় রেখে যাব। সেরকম দিকে যাতে না যাই আমরা, সেই জন্যই গণতন্ত্রের কথা বলা, নির্বাচনের কথা বলা, জনমতের কথা বলা এবং সব কিছু সবার সম্মতি আচ্ছা, বা ঐক্যমতের ভিত্তিতে করা, এটাই হচ্ছে যুক্তি। একজন ফোনে